তাহলে কি বরবাদের সঙ্গে ক্ল্যাশে আসতে যাচ্ছে অন্তরাত্মা? একটা জিনিস দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা, যখন হয় না তখন কোনোটাই হয় না, যখন হয় সব একসাথে হয়। এতদিন আমরা কত রব তুলেছি, প্রশ্ন করেছি না যে অন্তরাত্মা সিনেমাটা কেন মুক্তি পাচ্ছে না। এই ছবিটা নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা অ্যান্টিসিপেশন আছে, স্পেশালি এই ছবিটার গল্পটা খুব অন্য রকমের একটা গল্প, এবং দর্শনা বণিকের সঙ্গে আমরা মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে পাবো। যে কটা ছবি শুটিংয়ের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে বা গুগলে খুঁজলেই পাওয়া যায়, খুব প্রমিসিং লাগছে প্রত্যেক কটা ফ্রেম। তো এই ছবিটা নিয়েও দর্শকের মধ্যে কিন্তু একটা অ্যান্টিসিপেশনের মোমেন্ট বা একটা সিচুয়েশন আছে, কিন্তু বরবাদ নিয়ে যতটা আগ্রহ দর্শকের মধ্যে, সেই একই আগ্রহ কি অন্তরাত্মা নিয়ে আছে আমি জানি না। এই দুটো সিনেমা যদি ক্ল্যাশে আসে সেক্ষেত্রে কি ব্যাপারটা খুব একটা ভালো হবে? এখন আলোচনা হবে এই বিষয়টা নিয়ে। আমরা সবসময়ের জন্যই চাইবো আমাদের মেগাস্টারের সিনেমা সব থেকে বেশি ব্যবসাটা করুক। বরবাদও যেমন ব্যবসা করবে, অন্তরাত্মাও ব্যবসা করুক, আমরা এটা চাইবো। কিন্তু অন্তরাত্মা যদি বরবাদের সাথে ক্ল্যাশ করে, কিছু প্রবলেমস তো আছে। প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে অন্তরাত্মা আর বরবাদের মধ্যে হল ভাগাভাগি হয়ে যাবে, যেটা খুব একটা আনন্দের বিষয় তো নয়। মানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা তো প্রথমে বরবাদকেই নিতে চাইবেন, কেননা বরবাদের মধ্যে যে পোটেনশিয়াল আছে সিঙ্গেল স্ক্রিনে চলার মতন একটা মানে একদম মানে ধুমধুমার মার্কা একটা ব্যাপার, সেটা অন্তরাত্মার মধ্যে কতটা আছে জানি না। তো হল মালিকরা, স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কিন্তু অন্তরাত্মা নেওয়ার আগে বরবাদকে তারা চুজ করবে। কাজেই বরবাদ ম্যাক্সিমাম সিনেমা হলটা পাবে, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, অন্তরাত্মা কি অতগুলোও পাবে? এইটা একটা কোয়েশ্চেনের ব্যাপার কিন্তু। আর বরবাদের মতন এরকম একটা হাইপদার ছবির সঙ্গে অন্তরাত্মা মুক্তি পেলে অন্তরাত্মার যে বিজনেসটা হওয়ার কথা ছিল সেইটা কি হতে পারবে? কাজে ক্ল্যাশে আসা কি উচিত হবে? যদিও নানান দিক থেকে এটা জানতে পারা যাচ্ছে কিন্তু যে ক্ল্যাশ হতে চলেছে, রোজার ঈদে বরবাদ এবং অন্তরাত্মা দুটো সিনেমাই আসবে। একটা সময় তো এরকমও হয়েছে মেগাস্টার শাকিব খানের একারই 5টা-6টা সিনেমা একই ঈদে রিলিজ পেয়েছে, তখন সিচুয়েশন সিনারিও অন্যরকম ছিল। এখন আমাদের মেগাস্টার বছরে 2টো করে বা ম্যাক্সিমাম 3টে করে ছবি করবেন। সো সেখান থেকে দাঁড়িয়ে ছবির গুণগত মান, ছবির এক্সিকিউশন লেভেল সবই একদম ডিফারেন্ট লেভেলের হবে। অন্তরাত্মা সিনেমাটা 2021 সালের সিনেমা আমি যদি ভুল না করি। তো 2021 সালে ডিরেক্টর যেভাবে ছবিটাকে দেখেছেন, 2025 সালে এসে একজন ডিরেক্টর হয়তো আরও ডিফারেন্টভাবে, হয়তো আরও অন্যরকমভাবে একটা ছবিকে দেখবেন। সেক্ষেত্রে বরবাদের মতন এরকম একটা মোস্ট অ্যান্টিসিপেটেড, এত আলোচনায় থাকা একটা সিনেমার সঙ্গে অন্তরাত্মা ক্ল্যাশে আসাটা খুব একটা ভালো হবে বলে মনে করছি না। এবার দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা জিনিস হবে সেটা হচ্ছে, যদি অন্তরাত্মা ঈদেই মুক্তি দেওয়ার প্ল্যান করে থাকে প্রযোজনা সংস্থা, সেক্ষেত্রে কন্টেন্টেও ক্ল্যাশ করবে কিন্তু, কেননা অন্তরাত্মা মুক্তির আগে তাদের কন্টেন্ট দিতেই হবে, হাতে তো আর বেশি সময় নেই। এদিকে বরবাদ টিমও কিন্তু এখনো 2টো গান ড্রপ করার কথা, কাজেই কন্টেন্ট কিন্তু ক্ল্যাশে আসবে। সেম ডেটে যদি নাও আসে, একদিন আগে পরে আসবে, কিন্তু আসবে তো, এইটাও একটা কিন্তু কথা। দেখা যাক। আমার ব্যক্তিগতভাবে বা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এটা ব্যক্তিগত মতামত যে বরবাদের মতন চলে যাক, রোজার ঈদ আর কুরবানি ঈদের মিডিল একটা কোনো পজিশনে যদি অন্তরাত্মা রিলিজ দেওয়া হয়, সেক্ষেত্রে বিজনেসের ধারণাটা বা বিজনেস আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু বোধহয় দেখা যাচ্ছে, এটা আমাদের ধারণা। চলো, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। বরবাদ এবং অন্তরাত্মা কোন সিনেমাটার প্রায়োরিটি তোমাদের কাছে সবার আগে? 1 নম্বর 2 নম্বর করে কমেন্ট বক্সে লিখতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।